আফ্রিকার দেশ সুদানের বর্তমান অবস্থা বেশ ভয়াবহ। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং উপরাষ্ট্রপতি রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘ কর্মকর্তা নিকোলাস হেম্পস জানান, যদি প্রেসিডেন্ট কির এবং মাচার উভয় তাদের জাতিগোষ্ঠীর স্বার্থকে তাদের নিজেদের স্বার্থের চেয়ে অগ্রাধিকার দিতে সক্ষম হন, তাহলেই কেবল শান্তি চুক্তির আলোচনা প্রচেষ্টা সম্ভব হবে। তিনি সতর্ক করে বলেন যে বিভ্রান্তিকর তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য জাতিগত দ্বন্দ্ব বাড়িয়ে তুলছে, যা ক্রমবর্ধমান সহিংসতাকে আরও উস্কে দিচ্ছে। এই সহিংসতায় ইতিমধ্যে আফ্রিকার এই দেশটিতে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ সুদান 2011 সালে সুদান থেকে স্বাধীনতা লাভের পরপরই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ওই সংঘাতে 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এরপর 2018 সালে শান্তি চুক্তির মাধ্যমে দক্ষিণ সুদানে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এমন প্রেক্ষাপটে পুনরায় বিশ্বের অন্যতম নতুন দেশটিতে উত্তেজনা দেখা দিল। সুদানে জাতিসংঘ কর্মকর্তা নিকোলাস হেম্পস আরও জানান, মার্চের প্রথম দিকে উপরাষ্ট্রপতি রিক মাচারের মিত্র হিসেবে পরিচিত হোয়াইট আর্মির একদল যোদ্ধা উত্তর পূর্বাঞ্চলীয় নীল রাজ্যের নাসির কাউন্টির একটি সামরিক ঘাঁটি দখল করে নেয়। এর জবাবে দক্ষিণ সুদানের সৈন্যরা রাজধানী জুবায় মাচারের বাড়ি ঘিরে ফেলে এবং তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে। এছাড়া সামরিক বাহিনী নীল নদের ওপারে বিরোধী সম্প্রদায়গুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে জানান তিনি। বেসামরিক লোকদের ওপর এমন নির্বিচারে হামলার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তা। তিনি আরও বলেন, এই যুদ্ধের ফলে আনুমানিক 63,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ সুদান আবার গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মনে করছে জাতিসংঘ। জাতিসংঘ সতর্ক করে বলেছে, প্রেসিডেন্ট কির এবং মাচার একে অপরকে খুব কম বিশ্বাস করে যে তারা উভয় শান্তি চুক্তির শর্তাবলী মেনে চলবে, তাই শান্তি আলোচনার তেমন কোনো সম্ভাবনা নেই। আরও উল্লেখ করা হয়, নতুন গৃহযুদ্ধ রোধে ইউএন কাজ করছে এবং আফ্রিকান ইউনিয়ন সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে জোট কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।